লাগি বড় নির্মমভাবে মানুষের উপরে অত্যাচার চালান কিষানবাসী মানুষ যারা, ইটা বড় নিষ্ঠুর মানুষ। প্রায় জায়গার মধ্যে আমরা দেখতে পাই, খবর পাই, আজ থাকি 20-25 বছর আগে মিজোরাম গেলে মানছে হইতা ফুলা ফুলা জ্যাকেট লাগাইতা, তাম্বালে বুঝিন খিলাইয়া খালি মারতা। ফুলা ফুলা একটা জ্যাকেট লাগাইতা রানি, তাম্বালে খালি খিলাইতা। তাম্বালে এগুন কিতা, এগুন আত্মি নি না, এগুলো তো মানুষ না নি, এরাও তো মধ্যে উপাধি। এর লাগে সব ধর্মের মধ্যে কিছু কিছু মানুষ আছে, এরা উগ্রাদি মানুষের উপরে অত্যাচার চালায়। আমরার গ্রাম অঞ্চলে ওলা অনেক মানুষে মহিলা পাইত্রা না, ইটা মহিলা হল যদি মানুষের বাড়ির যাইতা গিয়া সাজ করলেও নে, উচিত একটা পয়সা পাইলাও নে, খাফড়ও দিলাও নে, মাছও দিলাও নে, সবজিও দিলাও নে। কত মহিলা হলে কাজের মানুষ পাইত্রা না। আর আমরার কিছু মহিলা হলোর পেশা হয়ে গেছে গিয়া শহর ও টাউনও গিয়া খালি ভিক্ষা করতাম। কিছু বুর্গাওয়ালা মহিলা হল ভাইলে আপনারা বুঝাইয়া দমক দিবা না, মন বেজার হয়েছে, বুঝাইয়া বলে তুমি গ্রাম অঞ্চলে যাও, কাজ কাম পাইবাই। গ্রামও যাও গিয়ে একটা পর্দার হালতে গিয়া ভিক্ষা করো, টাউনও উঠার থাকি বিরত থাকো, বাজারও উঠার থাকি বিরত থাকো। এর লাগে এই ধরনের পেশাওয়ালা একগুলো মহিলা সকল বাহির হয়ে গেছেন গিয়া ভিক্ষা করনেওয়ালা। এরারে বুঝাইবার চেষ্টা করো, দেখার পরে কিছু শরম লাগে। ওরে আল্লাহর বন্দেগান, যেই দিন মানুষ আল্লাহরে ছাড়িয়া আল্লাহ বলিয়া মানুষের কাছে সে ছাই লই যাইব, হাত বাড়াই দিব, তার জমিন জিল্লতি যাইতো নাই। আল্লাহ কইবা আমার কাছে না কইয়া এখন খালি মানুষের কাছে সে হাত পাঠায়। আরেকটা জিনিস জানিয়া রাখবাম, যেই দিন মানুষে খালি ঋণ করা আরম্ভ করবো, মানুষের কাছে হাওলা দানা আরম্ভ করবো, এই মানুষের কোনোদিন টানা টানি অভাব দূর হইতো নাই। ঋণ করার অভ্যাস এটা বড় খারাপ। ঋণকারী হলর অভাব কোনোদিন দূর হয় না। কারণ তাই আল্লাহর কাছে সাহায্য চাই না, খুঁজেন না, কইবা যাইমু হাত পাতাইমু, হিন দিবা কয়টা, হিন দিবা কয়টা, তো আনিলাইমু খুলাইলিমু। ঋণ করার অভ্যাস করিয়া আনলে এন টানাটানি জীবনে আর যাইতো না। খালি ঋণ করবা, খালি ঋণী হইবা, খালি ঋণী হইবা। আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ এবার ফুড়ি বিয়া দিয়ে বহুত বড় ঋণী হয়ে গেছে, আর আমার ইলা ঋণদার বানাইও না। আল্লাহ আপনার কাছে সাহায্য চাইয়ার হইয়া খালি বানা চাইতা দোয়া করতা, দেখবার চেষ্টা করবো আমরা, আল্লাহ আর আমরা ঋণী বানাইতো না বেশ। আর ঋণর যদি অভ্যাস হয়ে যায়, খালি মানুষের কাছে হাত পাতিয়া আনন আর বাদে নিয়া দিন, তো এইটা এন আমল হয়ে গেছে গে, এন অভাব আর টানাটানি যাইতো না, তাই খালি ঋণ করা লাগবো সারা জিন্দগি। ভাই মুসলমান, এর জন্য বিশেষ করিয়া আপনাদের সম্মুখে আমি আলোচনার যাই, রিজিক হইল কি হালাল, যেটা মেহনত করিয়া কামাই করিয়া আনবো এটা আপনার আমার লাগে হালাল। ভিক্ষা যদি একজনে করে এটাও তার লাগে হালাল। যদি বেহুদা যদি ভিক্ষা যদি করে, অযথা যদি ভিক্ষা করে, এটা তার লাগে হালাল নয়, অবৈধ, হারাম। যার কারণে জীবনে রুজি রোজগার করিয়া আপনি আমার খাওয়ার চেষ্টা করতাম, ওটার মধ্যে কোনো সময় যদি অবৈধ জিনিস অবৈধভাবে মিশ্রিত হয়ে যায় তাহলে হারাম হয়ে যায়। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তুমি তাই খাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে যেটা তোমাদের জমিনের রিজিক দিছি হালাল বানাইয়া ওগুলা খাও। হালালান তাইয়্যিবা, হালাল যেটা দিছি ওটা তুমি তাই পাক বানাইয়া খাও। হালালান তাইয়্যিবা, হালাল যেটা দিছি ওটা পাক বানাইয়া খাও। মানে এর অর্থ কেন পাক কেন কইলা আল্লাহ? তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখছেন, শাক সবজি ফল মূল ইত্যাদি এটা আপনার লাগে হালাল খাওয়া ওলা রানি। আমরা খাইতাম উচিত মূল্য দিয়ে কিনিয়ে আনছি, খাওয়া জায়েজ আছে, নিজে ফলাইয়া বিশ্রাত তাকিয়া নিয়ে খাইয়ার জায়েজ আছে। কিন্তু আল্লাহর বান্দেগাত খেও যদি লুকাইয়া যদি আনিয়া খাইলেন, ওটা আমরার লাগে হয়ে গেছে গিয়ে হারাম, জানা আছে। কিন্তু খেয়াল করব, বর্তমানে আপনার খুব বেশি বেমার আর বেমার। আপনার শিম যেটা আছে এটার মধ্যে মেডিসিন মারা হয়, যেমন আপনার ফুলকপি এটার মধ্যে বেশিরভাগ অধিকাংশ মেডিসিন মারা হয় না, ও জানা আছে আমরা না। ফানিলার মধ্যে খুব কম মারা হয়, জিঙ্গার মধ্যে মারা হয়। একটা জিঙ্গার ঔষধ আমি দেখছি, বেখা জিঙ্গা সারা সোজা করিলা দোয়াই আল্লাহর, আমি কইরে তো সোজা সোজা জিঙ্গাইটা কিলা দরাই। একজন খেতদার ব্যক্তি কইলা, হুজুর সোজা জিঙ্গা বিশ্রাত আমরা সোজা করতাম পারি। বলে কি দাম? বলে 400-500 টাকা দামের একটা মেডিসিন আছে। জিঙ্গা ধরার পরে যখন দেখমু কিছু বেখা হইতরা, ও বেখাজনের শরীরও গ্যাস পে মারিয়া আইজি মুগিয়া, আর পরের দিন গিয়া পাই মতান সোজা হয়ে গেছন গিয়া বুধ পাইতরাই। কি জাত মেডিসিন?
বেহা জিঙ্গা সোজা করি পেলাই দে এক রাইতে, হয়তো মোটামুটি 3 দিন পর্যন্ত যায় আর তবে এক রাইতে মোটামুটি লাইট মারলে সুবহানাল্লাহ। এটা কি জাতির মেডিসিন! বাজারও খালি এখন জিঙ্গা সোজা নানি দেখছ দেন, আগে আগে তো বেখা বেখা জিঙ্গা বার হইতে, এখন বেখা কয়টা? এটা যখন মানছে মেডিসিন আর মারই না, ও বেখা ও বেখার কোনো আছে সারের উপরে নির্ভর করে। যে জিঙ্গা নিচের দিকে প্রথমে সুন্দর হইয়া যায় গিয়া তার এগুলো বেশিরভাগ সোজাও থাকে। বেমারি এলে ব্যান্ড হয়, আর কোনো বেখা হইলে মেডিসিন দিয়ে সোজা করা হয়। আমি তো জানতাম না, এটা আগেও জানলাম। কত মারাত্মক মারাত্মক ঔষধ জিঙ্গার শরীরও পড়ে, ফুলকপির মধ্যে কত মারাত্মক মেডিসিন পড়ে। এর লাগি ফুলকপি হোক কোনো সবজি বাজার থেকে আনার পরে ডাক্তার হলে কইয়া দিছন, একদিন আমারও কইসন কিছু খাসা সবজি আছে যে তাত মেডিসিন পড়ে। জানা আছে সব সবজির তো পড়ে না, তবে এটা নিয়ে কমাস কম 12 ঘন্টা রাখিয়া খাইবা। কিছু ঔষধের একশনতা যাইব, পরবর্তীতে কিছু সিদ্ধ দিয়ে খাওয়ার চেষ্টা করবা, নতুবা রুগী হইবাই। এমন মেডিসিন কিছু সিদ্ধ না দিলে এটা যাইতো নাই, 12 ঘন্টা না রাখলে এটার অ্যাকশন যাইতো নাই। গতিকে এটা সবজি কিছু লাই বাজতে খাইবা। ইলা মেডিসিন আছে, দুর্গন্ধ তাকে সবজিত কোনো সময় খাওয়াও যায়, খাসা সবজিত পাওয়া যায়। এর জন্য আল্লাহর বান্দাগান অর্থাৎ তাকে আমরা বড় বড় রোগে আমরা আক্রান্তিত হইয়ার। এক তো সার 2 নম্বরের মেডিসিন, যার কারণে আমরা বড় বড় রোগে আক্রান্তিত হইয়ার। যার কারণে আল্লাহর বান্দাগান আল্লাহ কইছেন হালালান তাইয়্যিবা, হালাল যেটা দিছি ওটা তুমি তান পাক বানাইয়া খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের তুমি তান কখনো ইত্তেবা করিও না। শয়তানর ইত্তেবা করে না মানে শয়তানর তাবে হইও না, শয়তানে যেটা হয় ইটা তুমি তার করিও না। এখন তো বুঝতাম গিলা বুঝাইল গিয়া তফসিরের মধ্যে আনচল দিলের মধ্যে ওয়াসওয়াস ডালিব শয়তানে। আইজ বাদ দেবা জুম্মার নমাজ খান্তা পড়া, আইজ তোর বেজুত পর ঘুমাই যা, বেহুদা ওয়াসওয়াস দিব, সামনের জুম্মার যাইবি। ওলা যখন দিল আই যাব জানিয়া রাখিয়া শয়তানে ওয়াসওয়াস দিলাইছে। আলিমকলে কইত্রা হারাম খাইতা না খাইবার লাগিয়া, এটা হারাম না হইলে পয়সা বানানি যায় না, কিছু হারাম তুমি বানাইলাও বাদে বেশ করিয়া তৌবা করি লাইবাই, মসজিদ মাদ্রাসাত বেশ করি দিলাইবাই, তুমি জন্নত যাইবাই গিয়া। অর্থাৎ দিল আপনারে ডালিয়া দিব বাবা, এর কারণে দিল যখন ডালিয়া দিব এটা বুঝিলাইল শয়তানের ওয়াসওয়াস। শয়তান হইব যা গিয়া খান গুনার কাজ করি লাগিয়া বাদে তৌবা করে লাইবে। এইভাবে দিলের মধ্যে ওয়াসওয়াস দিব, আপনারও দিব আমারে দিব। ও সময় শয়তানে যখন নফস ডালি দিব, নফসর লাগি লড়াই করা আরম্ভ করতাম, লা হাওলা ওয়ালা ফড়িতাম, কইতাম রে বা শয়তান তুমি আমারে ধোঁকা দিতরাই, হারে বা নফস তুমি আমারে বুড়া কাজের মধ্যে নিতে চাইতরাই, দেখি যাইতাম না তুমি আমারে নেও গিয়া হইয়া লড়াই করতা। এইভাবে যারা নফসর লাগি লড়াই করবা, শয়তানর লাগি বিরোধিতা করবা, প্রত্যেক মানুষ কামিয়া বইবা। এর কারণে শয়তান অনেক ওয়াসওয়াস আপনার আমার দিলের মধ্যে ডালিয়া দিব। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কুরআন আল্লাহ জানান শয়তান হইল সব থাকি তোমাদের বড় দুশমন, সারাত থাকি বড় দুশমন হইল শয়তান। শয়তান তো আমরা দেখছি না, আর দেখা সম্ভব নাই, দেখছি নি কোন চাই না, শয়তান দেখছি না, দেখা সম্ভব না। দেখলে তো শয়তান জমিনে রইল না, সারা মানুষ মারিল না, তীর জাঠা লইয়া গুলি বন্দুক লইয়া না। ও ভাই মুসলমান, এর লাগি শয়তান আমরা দেখছি না, শয়তান আমরা চক্ষুর আড়ালে, শয়তানে কত মানুষের জুকা দিয়া জীবনটা বরবাদ করতে পারে। কোনো মানুষের গুনার কাজ করার, কোনো মানুষ দিয়ে মায়ের করার, এইভাবে শয়তানে কত মানুষের দুকা দিয়ে হারাম খাওয়ার। যার কারণে শয়তান হইল আমরা সারা থাকি বড় দুশমন। এর কারণে আল্লাহর বন্দেগান আমরা শয়তানের ওয়াসওয়াস থাকি বাঁচার চেষ্টা করতাম। কুরআন আল্লাহ আবার ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তুমি দান খাও, পাক রিজিকগুলা জমিনের মধ্যে খাও, ওয়াশকুরু লিল্লাহ, আর তুমি দান খাওয়ার পরে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করিও। আল্লাহ যদি খাওয়াই না, খাওয়া সম্ভব নাই, হইবা কিলা আল্লাহ কিতা কইন বলে হুজুরও তো যেমনে খাওয়া শুরু করব। আল্লাহ যদি একটা দাঁতত যদি একটা বেমার দিলা, সিনকারি শুরু হয়ে যায়, দিন রাত খানি বন্ধ, ফারবা দিয়ার খাইতা না। জিব্বাত যদি কুলস লইলা খানি বন্ধ, যদি আপনার পেটে যদি মারাত্মক কোনো ইনফেকশন হয়ে যায় খানি বন্ধ। আল্লাহ কইত্রা আমি যদি বন্দারে তোমারে খাওয়াইতাম না চাই, তোমার খানি বন্ধ ধরিলাম বেশ দেরি হইতো নাই।
আমি তোমারে খাওয়াইয়ার খাবার পরে তুমি আমার শুকরিয়া আদায় করিও। এর লাগে আমরা সবে খাওয়ার পরে আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করতাম। খানিগুলা খাইতে সময়, রিজেক খাইতে সময় একটু আদবে সুন্নত মোতাবিক খাওয়ার চেষ্টা করতাম। মা বোন হলে বাড়িয়ে করে জুতা ভাত থাকি কুলিয়া খাবার চেষ্টা করুন। আমরা আর যুবক বাইনতে জুতা কুলিয়া খাইবা, আদবে খানিটা খাইবা, রিজেকও বরকত পাইবা। বেয়াদবিল্লাখান যদি খানি খাই হোটেলে হকা গড় হকা হাঁটি হাঁটি খাইতরা, মাতি মাতি অধিক মাতি মাতি খাইতরা, খাবাত বসছন আর মোবাইল চালু করছন, ইটা বড় চরম বেয়াদবি। নবীজি ইটা মানা করছন। আর সময় নাই খাইয়ালে মন করেন না। আচ্ছা একটু ব্যতিক্রমে একটা ফোন আই গেছে, মারাত্মক মানে ইমার্জেন্সি, বলে আমি এখন বাদ খাইয়ার বা একটু করে মাতি আর তো শেষ রিসিভ করিয়া আমরা একগুলো ফোন শুরু করলাম আর খানিও শুরু করে মজা লাগে বলে। হ্যাঁ, এটা বড় মারাত্মক আপনার আদত বানাইছো না, বাঙ্গি লাইতাও। এটা বাঙ্গি লাইবার চেষ্টা করতা। দুইজন খানার খাওয়ার মধ্যে বসছন, মাতিছন দুই চার খানা, মাতকটা হালতা পাতলা মাতিছন, কিন্তু অধিক মাতিতা আল্লাহর রসুল এটাও মানা করছন। খাইতে সময় খাওয়ার রাখো, মাঝে মধ্যে খাও আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আয় আল্লাহ, আপনার আমি শুকরিয়া আদায় করিয়া, আমি যেটা খাইয়ার ইতার উপরে আমি বিশেষ করিয়া সন্তুষ্ট। শাক দিয়ে খাইলে কইতা লাখ লাখ শুকরিয়া, আমি তো আজকে বহুত আরামে খাইয়ার দে পারলাম। যার কারণে এইভাবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবা, যত বেশি করবা আল্লাহ দিনে দিনে রিজেক আর কুশাদা করবা। আল্লাহ দিনে দিনে বালা বালা খানি আপনারে খাওয়াইবা। কম খাইয়াও যদি শুকরিয়া আল্লাহর দরবার বেশ করিয়া আদায় যদি করেন, তাহলে জানিয়া রাখবা আপনার রিজেক আল্লাহ বরকত দিয়া দিবা। কম পরিধান করিয়াও যদি জীবনে যদি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, আল্লাহ দিনে দিনে আপনারে পরিধান করাইবা। কোনো মহিলা হলে স্বামীর ঘরে আসার পরে, কোনো মহিলা স্বামীর ঘরে আসার পরে খানি কমজুরি হয়ে গেলে বুঝিন গুছা ফিতা করুন, খানি পালা নাই কিছু গুছা করেন। মানুষের কাছে দুঃখ সুখ কইলাইন, ইলা মহিলা কইতা নাম তাই বালা বুড়া তকদিরের উপরে ইমান আনছন, অকটার উপরে আমল করতা। আমার তকদিরও আল্লাহ মারি দিছে, আমার নসিব আল্লাহ স্বামীরে মারছন। আমার স্বামী গরিব, মা গো নমাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো, হাত উঠাইয়া দোয়া করো। স্বামীর আল্লাহ হায়াতর মধ্যে বরকত দিতা, রুজি রোজগারের মধ্যে আল্লাহ বরকত দিতা। তখন দেখবা আপনার এক জীবন আইব, সুখের জীবন আইব। সন্তান আদি আল্লাহ দিবা, সন্তান বড় হইবা, রুজি রোজগার করবা। এক জীবনে স্বামীর ঘরে কষ্ট করছো, ফুরাফুরি খাইতা পারছই না, এমন বালা কাপড় পরিধান করছই না, ওলাদে তোমার জীবনে সারা মনের আশা পূরণ করবা। আর প্রথমে যদি নাসব্বরি করিয়া স্বামীর দোষারোপ যদি করা আরম্ভ করেন, হয়তো স্বামীর খামাই নাও খাইতে পারেন, কিবা তো স্বামীর বাড়িতেও না থাকতে পারেন, জীবনটা অন্ধকার বরবাদ হয়ে যাইতে পারে। এর লাগে কিছু কিছু শুনছি মা বোন হকলে স্বামী হকলের উপরে বড় ধরনের টর্চারিং করেন। আমার একদিন এক ভদ্রলোকে কর হুজুর কিতা কইতাম, রুজি করিয়ার কয় টাকা, স্ট্যান্ডার্ড ফ্যামিলিত বিবাহ করলাম, আমার বাবা সাইয়া মায়ে সাইয়া আসলা খাস করিয়া, উন্নত ফ্যামিলির বিবাহ করিয়া পড়ছি বিপদ। প্রতি মাসও 2-2.5 টাকার খালি খিতা মাখামাখিত লাগে, বুঝতে পারছেন? দুঃখ হয় প্রত্যেক মাসও খালি আমার বিবির পরিবারের 2-2.5 শীত আইসি, এখন আরও বেশ লাগবো হুজুর। এটা খালি মাখামাখিত খালি, এটা না মাখিলে দিন যায় না, পঞ্চায়েত দিন যায়। তবে কিছু মহিলা হলে মাখিতা, মহিলাগুলোর লাগি মানে শরীয়তে অধিকার দিছে কিছু মাখিবার জিনিস, সুন্দর ইয়া মাখিতা সাজিতা, এটা মহিলার লাগি জিনত, পুরুষের লাগি এটা নাই। জরুরতে যদি মুখ টানের মাখি জনার নাইলে পুরুষের লাগি জেওরা তো না হারাম, বেশ করে মাখিয়া উজ্জ্বলিত ইটা এটা পুরুষের লাগি হারাম। পুরুষে বেশ করে মুখও লাগাইলে দেখুন যেন এমনি গিন করে হলারা। মাঝে মাঝে একদিন দেখে সার্কেসও একটু বার হয়েছে ভাই দিয়া, সার্কেস একটা করেন না হে কিতা কিতি মুখও লাগাইয়া তো সার্কেস দেখাইছি। আর ওগু দেখি একটা বার হয়েছে ভাই রোডই দিব নমালি রোড দিয়া, আল্লাহ এগু দেখতে ওলা বিশ্রী লাগছে, বুঝা গেছে এক বান্দর লাগাদের। বেটাইন বেশ আজিলে গিন করে হাসাও, বেটাইন বেশ আজিলে গিন করে হাজিতা বেটিন, কিন্তু বেটিনতে কিছু জিনিস মাখিতা প্রয়োজন আছে, এতে স্বামীরে মারি লাইতাইলা না। এখন শীতর দিন তোরা বেসলিন হকা বালা মোটামুটি ক্রিম হকাও তো শেষ না নি। এখন যদি কয়েক জাত ক্রিম লাগে আর লুশন লাগে, সারা মাখা শুরু করেন, বেটার তো 2,500-3,000 এমনি মাসও শেষ। বেটা এখন কম কষ্ট রুজি রোজগার করতে পারেন না, সব তো সমান না।
এর লাগে এখান কিছু মা বোন হকলে বুঝতাম স্বামীর রুজির উপরে নির্ভরশীল হইয়া খরচ করক, স্বামীওয়ালা জীবনে তান রুজির উপরে ইনকামের উপরে তান খেয়াল করিয়া তান জীবনে কি করক, আল্লাহর বন্দা খরচ করক। ওরে আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া শুক্রিয়া যদি আদায় করেন না, জীবনে আপনার ক্ষতি হইব। না শুক্রি করলে আল্লাহ বেজার হয়ে যায়। খাবার পরিধান করিয়া যদি করেন বলে জীবনে পারলাম না বালা খাবার পরিধান করার, এখান যদি করার স্বামীর মনে যদি শুনিলাই না আঘাত লাগি যায়, জানিয়া রাখবা সব থাকি বড় আপনি না সব বড় কাজ করলাম। স্বামীর মনে আঘাত লাগবো, চোট লাগবো। এর লাগে আগর আগর দেখছি অভাবী মানুষ আসলে আমরা ছোটোবেলা দেখছি মা বাবায় কষ্ট করিয়া বাচ্চান তোর ঈদর দিন কাপড় দিতা, আর বাবায় ফুরানা শার্ট লাগাইয়া লুঙ্গি লাগাইয়া ঈদর নমাজও যাইতরা, মায়ে ফুরানা কাপড় দইয়া ঈদর দিন পরিধান করডা। ইলাক জমানা আসলো বাবা ইস্তাকি 25 বছর আগর কথা কইয়ার, 25 বা 30 বছর আগে ইলা জিন্দগি মাঞ্চর গেছে। মহিলাগুলোর 2 শাড়ি আসলো, ওখান বাদে হকান দোকানের উপরে 3 গান নাই। আমরা ছোটোবেলা দেখছি, আমরা দাদি অগলোর জমানার দাদি অগলে কইসন দে দোকানের উপরে 3 গান নাই, খানো ভাইতায় কুটুম বাড়ি গেলে কি গিয়ে কাপড় দিত, তারাও ভাইতে পারটা ইলাও আসলো না। এখন কুটুম বাড়ি গেলে কাপড় আর কাপড়, কুটুমেও দেন না, দেন একটা রেওয়াজ পড়ে গেছে। যার কারণে বিশেষ করিয়া দেখেন, তবে কাপড় যেন দেন এটা আপনার রেওয়াজ, এটা দেওয়াও লাগবো, চাপ না। যদি কইন বলে গেছিলাম বিয়ের বাড়ি কাপড় দিলা না, এটা মানুষ বড় বেআন্দাজ মুখা মানুষ, এখান কইতা না। এরার দুসার করতাম কাটছেন না একজনে, আপনি গেছেন তেন খাওয়াইছেন মেহমানদারি করছেন, কাপড় যেন দেওয়াও লাগবো, ইলা কোনো শরীয়ত হুকুম নাই। কাপড় আপনার যদি কাপড় থাকে না, আপনি উলঙ্গ নেঙ্গা তাহলে আপনার ইত্যা। এর কারণে এটা আমার দেশের রেওয়াজ, এটা হইল গিয়ে একটা রসুমাত পড়ছে। দিলে বালা কুটুমালাত একটা মায়া মহব্বত মিল থাকল, সম্পর্ক বালা থাকল, ফারসন্যা না অসুবিধা নাই, তার উপরে বেজার হইতা না। যার কারণে ওয়াশকুরুলিল্লাহ, আল্লাহ কইতা আমার রিজেক খাওয়ার পরে তুমি তার শুকরিয়া আদায় করিও, যেটা খাইবা শুকরিয়া আদায় করিও, আমি আল্লাহ তোমার রিজেকের মধ্যে বরকত দিব। যেটা খাই আমরা কইতাম আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, এটা দোয়া যদি পারি না দিলে লাখ লাখ শুকরিয়া আল্লাহ, আমি যেটা খাইয়ার আগর তুলনা বহুত বালা খাইয়ার, ও আল্লাহ তোমার কাছে শুকরিয়া আদায় করিয়ার দেবা আল্লাহ, আরো বালা খাওয়াইলে আরো খুশ হইমু সুবহানাল্লাহ। ও যত বেশি শুকরিয়া আদায় করবা জীবনে তত আল্লাহ রিজেক বরকত দিবা। এর বাদে আল্লাহ কইতরা ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, সত্যিকারের তুমি তান যদি ইবাদত বন্দেগী করতে চাও তাহলে তুমি তানে হালাল রিজেক খাও, তখন ইবাদত করতে পারবা। অর্থ হইল গিয়া হালাল রিজেক খাইলে ইবাদত আল্লাহ কবুল করয়। হালাল রিজেক খানেওয়ালা, হালাল পরিধান করনেওয়ালার ইবাদত আল্লাহ গছয়। এই আবাদত থাকি বন্দা জীবনে ফায়দা পাইব। আর যখন মানুষে হারাম খাওয়া আরম্ভ করব, হারাম ব্যবহার করা আরম্ভ করব, এই মানুষে আবাদত বন্দেগী করতে কোনো মজা পাইতা নাই। হারাম খাইলে মানুষের দিল একবারে মুর্দা হয়ে যায়, মরে যায়। ই মানুষে কোরআনের নসিহত শুনতে ভালো লাগতো নাই, কোনো ওয়াজ শুনতে ভালো লাগতো নাই, কোরআন তিলাওয়াত শুনতে ভালো লাগতো নাই, নমাজ দিলে মনে পড়িতে ভালো লাগতো না, খালি বুড়া লাগবো। কারণ দিল মরি গেলে জীবনেই মানুষে খান দিলেও চকুর পানি আসতো নাই, দিল হাত তো রই জীব গিয়া। এর জন্য আল্লাহর বন্দেগান আমরা লাগি গোটা বদন যেটা এটা আল্লাহ দান করছেন এক নিয়ামত, কষ্ট নিয়ামত শেয়ার হয় না। গোটা বদন যেটা আল্লাহ খাস করি আপনারা আমারে বাবা দান করছেন, এটা একটা নিয়ামত। কিন্তু শরীরের কোনো অঙ্গ বিক্রি করা যায় নাই। মাথার চুল যেটা আল্লাহর নিয়ামত, কিন্তু চুলটা রাখারও আমরার তরিকা আছে। আমরা লম্বা করিয়া চুল পুরুষের লাগে রাখারও হুকুম আছে বলে কতটুক সামাইলে তিরমিজির মধ্যে লেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, কালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহমাতাল উজুনাইন নিসফুল উজুনাইন, দুইটা রাওয়ায়াত আছে। খানর মাঝখান পর্যন্ত লম্বা করিয়া চুল রাখা, খানর লতি পর্যন্ত এক রাওয়ায়াত, আরেক রাওয়ায়াত আছে বলে গর্দনার একটা হাড্ডি আছে অতটুক পর্যন্ত লম্বা করিয়া চুল রাখা সুন্নত। তবে এই সুন্নত সবে পারতা না, রাখতে পারতা না। এই সুন্নত যদি রাখাত লাগন তাহলে নবীর সুন্নত যদি মুখ দাড়ি থাকে না, এর গুণ নাই। ই দাড়ি রাখা লাগবে না। এখন যদি মুখ দাড়ি সুন্নত নাই, মুছও নাই, আর একটা যদি সুন্নতি উপরে চুল হোকছেন তখন দেখা যাইব খানোর বাউল হইছেন হইবার আর সুন্নতি মানব নি চুল না, মানত না।
সুন্নত ই সুন্নতর উপরে আমল করলে বাকি সারা সুন্নত আদায় হইতো। আর মহিলাগুলোর চুল লম্বা করিয়া কাটা হইতো, লম্বা করিয়া রাখা হইতো। যদি মহিলাগুলোর চুল যদি ফিট পর্যন্ত তাকে বাধা নাই, খমর তাকে নিচে গেলে গিয়ে আমরার মা বোনকলে চুলটা খাটিয়া ফেলাই দিতাম। আমরার ইসলামে নিষিদ্ধ করছে। আল্লাহর বন্দেগান তালিমুল মুতাআল্লিম এক কিতাব দেখছি আছে, মহিলাগুলোর চুল লম্বা করিয়া মাটি পর্যন্ত যাইতো নাও নিষেধ। পুরুষের একটা কি লম্বা করিয়া চুল রাখতা না নিষেধ, গুনাহগার হইবা। যদি কোন বেশ করি পুরুষে কোন লম্বা চুল রাখিলাই 1 হাত লম্বা গুনাহগার হইবা। আর মহিলাকলে চুল যদি জোড়া দিয়া লম্বা করাত লাগি যায় বা লম্বা রাখাত যদি রাখি যান তাহলে গুনাহগার হইবা। এই পর্যন্ত রাখতা আর খাটি লাইতাম। এখন খাটি লাইতাম মহিলা শুনিয়া যদি গর্দনা কাটা আরম্ভ করো তসলিমা নাসরিনুল্লাহ খান, তাও গুনাহগার। গর্দনা কাটা চুল পুরুষের লাগান ফ্যাশন, মহিলাকলে করতা না। কিতাব লেখছেন মহিলাকলে লম্বা চুল গিয়া ফুসকুরনির গাঁট গিয়া আশ্রিয়া চুল পানিত পালাইতা না। মহিলাগুলোর চুল তাকি আল্লাহ পানির একটা কিড়া পর্যন্ত পয়দা করিলেন। এর লাগে মহিলাগুলোর চুল হকা পুরুষের চুল আমরা খাটিয়া ফেলাই দেই। বেহতর হইল উড়া ফাড়াত না ফালানি ফালা। এখন ফারিয়াম না সেলুনো আমরা যাওয়া লাগে, চুল কাটনেওয়ালার নাই। তবে মহিলাগুলোর চুল কাটা লাগে না। বাড়ির তখন মাথা যখন আশ্রণ তখন এই মহিলাগুলো চুলটে উড়া ফাড়াত না ফালাইয়া না জ্বালাইয়া হেফাজতে রাখা। তবে চুল বিক্রি করতে না, বিক্রি করা হারাম। আমরা তো চুল বিকে নানি মাঝে মাঝে, হয় হয় ফেরিয়ালা লিয়া যা গিয়া হারা চুল বিক্রি করেন না জানি, যা করবার করিলাই চুল। মা বইনকলে চুল চুলগুলা আল্লাহর কেওয়াস্তে বেসইন না জানি। আমরার লাগে শরীরের অঙ্গ বিক্রি করিয়া খাওয়া হারাম। আমরার লাগে ব্লাড বিক্রি করিয়া খাওয়া হারাম। ব্লাড ব্যাংকে আপনি ব্লাড দান করতে পারেন। কোনো ভাই, কোনো বন্ধু বেমার, কোনো আত্মীয় স্বজন বেমার, বাবা বেমার, কোনো হিন্দু মানুষও যদি বেমার হয় তারে আপনি ব্লাড দিয়ে সাহায্য করক্কা, জীবনে দোয়া পাইবা। কিন্তু আমরা ব্লাড ব্যাংকক গিয়ে দান করতাম পারি, বিক্রি করতাম না। পরে আল্লাহর বান্দেগান ইগুলা জিনিস আমরা লাগি বিক্রি করিয়া খাওয়া হারাম। এক জিনিস খেয়াল করবা, চুল এবং কাপড় দুই জিনিস দিয়া মানে জাদু টুনা করা হয়। কিছু কিছু জায়গায় জাদু করা হয়। জাদু তো সত্য, সুলেমান নবীর জমানাতো জাদু আসলো। নবী যে ফরমাইছেন মিশকাত শরীফের হাদিস, হাদিসের এক টুকরা কইয়ার ওয়াসেহের, তুমি তান জাদু করিও না। এর লাগি চুল এবং কাপড় দিয়ে জাদু টুনা করা হয়। চুল যে চাখানো মা বই নকলে উড়ি ফেলাইবা না, চুল দিয়া কোনো সময় নেখেও জাদু করতে পারি। আর মহিলাগুলোর কাপড়ের পর্দার হুকুম আইছে। আমরার মা বই নকলের কাপড় খোলা মেলা রাস্তার পাশে কোনোখানো মেলিয়া দিতা না। মহিলার বাড়ির এরিয়ার ভিতরে মহিলার কাপড় এমনভাবে দিতা রাস্তার দিকে হাঁটিয়া যাওয়ার সময় কোনো বেগানা পুরুষের দৃষ্টিটা যেন মহিলার কাপড়ের উপরে পড়ে না। ই পড়লে যে না যাইছিলা কিচ্ছু নাই, কাপড়ের উপরে যদি দৃষ্টি পড়ে মহিলা গুনাহগার হইবা। মহিলাগুলোর কাপড় পর্যন্ত পর্দা আছে, কাপড়টা বাড়ির এরিয়ার ভিতরে কিছু আগলা করিয়া লুকাইয়া দিতা। এটা বেহতর মহিলার লাগি বালা। অন্য কোনো বেগানা পুরুষে দেখবা বদগুমান করব, মহিলা গুনাহগার হইবা, পুরুষও গুনাহগার হইবা। এর লাগে সপ্তাহ কি বেহায় আমি খা মহিলাকে বাড়ির সামনে মহিলাকে কাপড় মেলিয়া দেওয়া। কোনো আছে না শীতর দিন দিলা সারা মেলিয়া ফতর দ্বারা আলি মানছে খালি সাইটরা খালি। পুরুষের কাপড় দিছন দেখবা মহিলাগুলোর কাপড় কিন্তু বাড়ির এরিয়ার ভিতরে ঘরের সেলেফের উপরে দিছন, তবু একটা আড়ালে রাখার চেষ্টা করবা। কাপড় যদি কেউ এক টুকরা ব্যবহারকৃত নেও কাপড় নিয়ে জাদু করে লাইতে পারে, কাপড়ের নাম লিখব নিয়াও কাপড় কান্তা জ্বালাইব, নতুবা গাড়িয়া রাখি দিব। এটার তাকি মহিলাগুলোরে অনেক সময় জাদু টুনা করা হয়ে যায়, অনেক সময় জাদু টুনা করা হয়ে যায়। আল্লাহকে আসতে আমরা জিন্দগির মধ্যে এই জিনিস করতাম না। জাদু টুনা করা নবীজি বলেন গুনাহ কবিরা, বালা নাই। জাদু টুনা করা বালা নাই। জাদু টুনা করলে ক্ষতি আছে, জাদু টুনা করাত ক্ষতি আছে। একমাত্র আমরার ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআনের মধ্যে একটা ফয়সালা আছে। কোরআনের মধ্যে জাদু টুনা নাই বাবা। কোরআন শরীফ পড়িয়া আমরা জাদু আরও ছুটাই। কোনো ধর্মর বাইনতে কইতে পারেন কোরআনের মধ্যে বলে জাদু আছে, বলে না না কোরআন তাকি পড়িয়া আমরা জাদু ছুটাই। কোরআন শরীফ তিলাওয়াত করিয়া উফরি ছুটাই। জিন্নাত মাঝে মাঝে লাগলে আমরা জিন্নাতরে পড়িয়া আমরা ছুটাইবার চেষ্টা করি। জাদু টুনা কোরআন আয়াত মাউজাতান ফালাক নাস পড়িলে জাদুও কমি যায়। সাচ্চা কর পানি আনিয়া সমুদ্রের মধ্যে শাক মারে যেটা চক্কর মারে,
ওটা 7 কাপ পানি আনিয়া সেই 7 চাকর পানি আনিয়া মাউজাতান বেশ করি ফড়িয়া পানি খাওয়াইলে আপনার মানুষের অনেক জাদুর আসর কাটি যায়। কোরআনও আছে, কিন্তু আমরার কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরাটা পড়লে দুশ্মন দমন হয়। কোনো মুসলমান ভাইয়া আমারে বড় সাতাইত্রা, কোনো মুসলমান বইনে আমারে সাতাইত্রা বড় কষ্ট দিতরা, বড় তান বেশি কষ্ট দিতরা আমারে। কোনো হিন্দু ভাইও বালা কষ্ট দিতরা আমারে খুব বেশি সাতাইত্রা, বেহুদা খালি সাতান রাস্তাঘাটে পাইল গালি গালাজ করয়। আমার সম্পদ দাবিয়া নেন গিয়া আমারে বড় দুঃখ কষ্ট দিতরা, জীবনে আমি জানতাম পারি আর না। ই বন্দা বান্দি অকলে যদি কোরআনের মধ্যে শুদ্ধ করিয়া তাব্বাতিয়া দা সূরা যেটা ওটা যদি আল্লাহর বান্দা বান্দি অকলে যদি আল্লাহ আমি ফড়িয়ার তোমার সূরায় লহব সূরাটারে ফড়িয়ারও দুশ্মনডে আপনি দমন কররে বাল্লা 1000 বার তাব্বাতিয়া দা যদি কোনো মানছে ফড়ন তাহলে দুশ্মন অটোমেটিক দমন হয়ে যায়। দুশ্মন আস্তে আস্তে দমন হয়ে যাব। নিম্নতম আঞ্চল 7 বার রোজানা যদি পড়েন 7 বার তাব্বাতিয়া দা সূরা যেন সাতান তানবা খেয়াল করিয়া পড়িলে আস্তে আস্তে দমন হইবা। আর যদি 1000 বার তাব্বাতিয়া দা পড়ুন আল্লাহ বেশ দেরি করতো না, বিচার করি লাইবা। যার কারণে আল্লাহর বন্দেগানের কারণে কোরআনের মধ্যে সব কিছুর সমাধান আছে। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে তৌফিক দিতে হারাম থাকি আমরা কিছু বাঁচার। যার কারণে কিছু জিনিস আছে আমরার লাগে হারাম। সোনার আংটি ব্যবহার করেন কিছু কিছু ছেলেরা, এটা হারাম। আল্লাহ কেওয়াস্তে এটা দয়া করিয়া ব্যবহার আমরা করতাম না, এটা আমরার লাগে ব্যবহার করা হারাম। সোনা আমরার লাগে যাইজ না, পুরুষের লাগে মা বইনকলর লাগে সোনা ব্যবহার করা হইল গিয়া যাইজ। আল্লাহর বান্দেগান টকনু গুড়িয়া কাপড় পরিধান করাইয়া থাকছে গিয়া হারাম। আমরা পুরুষ হলে টকনুটা গুড়িয়া আমরা কাপড় ব্যবহার করতাম না, হারাম। আল্লাহ কোরআনের মধ্যে আবার ঘোষণা করছেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। কিছু জিনিস আল্লাহ আমরার লাগে হারাম করে দিছেন। 1 নম্বর হইল গিয়া মরা খাওয়া আমরার লাগে যাইজ না, হারাম। মুরুখ মরি গেছে, ছাগল মরি গেছে, মরা খাওয়া আমরার লাগি যাইজ না, হারাম। একমাত্র মাছ সবর লাগি খাওয়া যায়, কিন্তু মরা কোনো জিনিস আমরার লাগি খাওয়ার যাইজ না মাছ ব্যতীত। ফাঁকি মরা খাইমুনি না, মুরুখ খাইমুনি বলে না, এটা খাইতাম না আমরা, যাইজ না, হারাম। বলি খাওয়া আমরার লাগি যাইজ না। টাউনত মুরুখ বেশিরভাগ দেখুন জানি এক গুড়া জব করেন নাই, তা বলি হয়ে যায় গিয়া। বলি খারে হয় একজনে ধরলা গোসা মারলা কাটি লাইলা বা গরত তৈয়া সেত মারি উড়াই দিলা, এটা বলি হয়ে গেছে গিয়া। জবে হইল গিয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার। যে কোনো জন্তু 2 জনে জবে করা হইল গিয়া মুস্তাহাব। কারণ বশত একজনে পারবা, কেউ নাই, 2 পাও একদিকে বান্ধিয়া রাখিয়া একজনে জবে করতে পারবা। তবে শর্ত হইল বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহর নামে আপনি যে কোনো জন্তু জবে করতে ওটা আমরার লাগে হালাল। টাউনের মুরুগ আমরা কিনতে সময় আমরা জায়গাত খাটিয়া আনিলাই, খেয়াল করবা কিছু জায়গা জবে হয়, তবে যেন জব খড্ডা খবর লইয়া দেখবেন বিসমিল্লাহ কইন না, মাতি মাতি জব করিলাই। জব বিসমিল্লাহ আমার মনে হয় না বলে কইতা না। দেখি ধরো 260 টাকা হয়েছে, বেশ কিছু হয়েছে না, ধরো হয়তো শেষ। খাটিয়া ডিবি ধারাইলা 260 টাকা কইয়া তো গলাবাই দিয়ে দিলে, রাইট। আমি দেখছি একদিন হলা বিসমিল্লাহ কইবার মাতও নেউটে এখন 260 সবে খাটো ইয়া আসছি বেটা 260 টাকা খালি গলা বা চাকুদের খান। এর লাগি খেয়াল করি বাজারও জব করাইলে লগে দরিয়া বা আপনি নিজে কইও বিসমিল্লাহি আল্লাহু আকবার কইয়া খাটিও, নতুবা বাইরে কইও বাইরে বিসমিল্লাহ কইয়া খাটো। নিজের উচিত মূল্য দিয়ে কিনিয়া আনিয়া মুরুখটা খাইতে সময় তোড়া হবো হালাল তরিকায় পাক বানাইয়া খাবার আমরা চেষ্টা করতাম। আমরা এটা খাইমু, খাবার পরে এটা আমরা তাকে দিল মরি যায়। ও ভাই মুসলমানের লাগি, আমরা মুসলমান মানুষ, আমরা টাউনও গেছি, শিলচর গেছি, গুয়াহাটি গেছি, যে কোনো হিন্দু হোটেল যদি তাকে মিষ্টির হোটেল আমরা যাই খাই, কোনো বাধা নাই, খাই না নি আমরা খাই। হিন্দু হোটেলের পরোটা খাইয়া, অন্নপূর্ণাত পরোটা খাইতরা, ব্রাহ্মণবাড়িয়াত মিষ্টির হোটেলও খাইতরা, আপনার দেবদূত হোটেলও গিয়া খালে মিষ্টি আর মিষ্টি খাইতরা, মুসলমানেও নিতরা। মুসলমান সব হিন্দু হোটেলের মধ্যে যাইতরা খাইতরা, কিন্তু আমরা কোনো মুসলমান ভাইয়া কোনো হোটেল খুললে কিন্তু হিন্দু ভাইয়ান বিলকুল আইন না, আইন পঞ্চায়েত না, তাই বড় অবহেলা করেন আপনারে।
আমরার মুসলমান ভাইয়ানতে কোনো হোটেল খুললে অনেক হিন্দু ভাইয়ান আসেন না খাইন না, বড় পরহেজগারি দেখায়। কিন্তু কত হিন্দু ভাইয়ান দেখছি দাঁড়াইয়া প্রস্রাব করেন, প্রস্রাব করিয়া পানীয় লইনি। এর লাগি আমরাও কিছু অর্থাৎ তাকি পরহেজগারি করি, আমরার লাগি খাওয়া যাইজ আছে। আমি নিজে দেখছি এক বেটা প্রস্রাব করিয়া না পানি লইল, আইয়াও দেখছি 2 হাত দিয়া বারবার মজা বানার কৌশায়। ও প্রস্রাব করছে আর তো দইছে না, পানিও লইছে না, এবার মজা বানা কিতা খাইতা কৌশায়। ইলাও দেখছি কোনো পুরীর দোকান, পুরি বানাইতরা প্রস্রাব করিয়া গিয়া বেটা হাত দইছে নাই গেছে, আইয়া খালি পুরি আর পরোটা বানার। আমরার কিছু বাইনতে গিয়া বেজান খাইতরা কোনো বাস পিস নাই। কোনো হিন্দু হোটেলও খাইতে পারবা যাই যাচ্ছে আমরা খাই, তবে পরহেজ করাটা উত্তম বলে কিতা বলে ইতার তাকি মানুষের আমল নষ্ট হয়ে যায়, আমল নষ্ট হয়। তার লাগে আমরা আলিম হল মেসা বহল যেসা হোটেলে যাই না, কোনো হিন্দু ভাই হোটেল লাইন তো কইতে পারেন মানে হিংসা করি আই না, ইতার লাগি না যে ইনতান পরোটা হুরি বানাই ইনতান মুতিয়া বানি লই নাও আমরা যাই না, বুঝাইছে নি? ও তোমার তানোর ঘরে মুসলমান বাইনিয়া বানাও, যেন পেশাব করিয়া পানি লইবা বিসমিল্লাহ কইবা, আমরা খাইমো বাধা নাই। এরপরেও আমরা যাই এবং খাই, দেবদুটো গিয়া মিষ্টি খাইয়ার, ব্রাহ্মণবাড়িয়াত খাইয়ার, সংযুক্তাত খাইয়ার আমরার যাইজ আছে। তবে আমরা পরহেজ করি, সব দোকানও যাই না, যে দোকানও দেখনো যেন প্রস্রাব করিয়া পানি লই না, যার আল্লত বালা দেয়। আর দোকানও নিয়ম হইল আপনি ডুবাই যান, সৌদিত যায়, দোকানের কর্মচার যেটা ইতা ওইটা স্ট্যান্ডার্ড বালা খাবার থাকতো, আমরা দেশে আপগুলি লেত্রা খাবার, যা আল্লাহ যা ভুন্না ব্যান্ডেগুলা গাই। ইতা কোনো দোকানও ডুবতা নাই, মিডিল ইস্ট কত স্ট্যান্ডার্ড কত উন্নত। দুবাই শহরও যেটা সেলসম্যান যেটা আসন ইতার যে স্ট্যান্ডার্ড ড্রেস লাগাল ইউনিফর্ম ছাড়া কোনো দোকানও কোম্পানিত এলাও নাই। ভালা ভালা আপনার হোটেল আছে দুবাই শহর, ইটা শহর গেলে দেখবা যেটা সেল দিন আপনারে খানিয়া নিয়ে দিবা, পরোটা আপনারে এক গুরুলা নিয়ে দিবা, বালা বালা খানি আছে বিদেশের খানি, চাউমিনও বালা দিবা। ইটার শরীরের খাবড়ও ময়লা দেখতা না, কত সুন্দর খাবড়, মাথার মধ্যে জালি লাগাইল চুল ভরতো না, যেন বানাইবা মাথার জালি লাগাইল তান মাথার চুল ভরতো না, নতুবা তার আর বল দিয়াইও ফাইন মারিয়া যাইব গিয়া 5,000। আমরার দেশও আপনার কিওর ভাইন আর কিওর কিতার দোকানও আন্দু আর বা চলছে, বুঝতে পারছেন? যেন বানাইতরা এনর গাম বাইয়া প্লেটও পড়ে, এনর গাম বাইয়া বগলের রুম 1.5 ইঞ্চি লম্বা কিলা আছে, তার লাগি ওটা দেখি আমরা যাই না খাই না। বগলের রুম দেখবা 1.5 ইঞ্চি লম্বা, শিকা গেঞ্জি লাগাইছন গরমের দিন, ফুরি পরোটা বেলফুরি বানাইতরা, আর দেখবা গাদ্দার লাগান গাম শরীর থাকি বাইয়া ফলের রাত গিয়া বাড়িত গোসল খড্ডা, আস্তা দিন গামিয়া পরোটা রুটি বানাইতরা। সৌদি আরব ডুবাই কাতার ওমান ইউরোপ কান্ট্রিত গেলে দেখবা ইটা যারারে দেখা যাইব লগে লগে জেল খাটিবা, জেল যাইবা। আমরা তো সারা লেত্রাম, ইটার ধরা নাই, আমরা সরকার ইটার ধরই না, ট্যাক্স নাই না, ইটাত ফাইন নাই, লেত্রা খাইয়া খাইয়া মানুষ বেমার পড়ডা, ইটাত কোনো ফাইন করতা নাই, জাবড়া খাইয়া মানুষ বেমার পড়ডা, ইটাত কোনো ফাইন করতা নাই। সে কোনবাই দোকানত কিতাব বেচিলার কথার দরবা খালি নিয়ে পয়সা লইতা, কথার দর নাই তো খাই, ইগু তো খাইতা নাই। সে কিতা খাইলার কোনবাই কিতা খাব ইজার হবু তোরা দোকানও যেটা লেত্রামি আছে কর্মচারক লেখরণ। আমি প্রায় কোনো সময় দেখি দোকানও যেটা ছেলেরা নিয়ে পরোটা ফুরি দে, এরার শরীর ফ্যান্ট ইগু দেখিও দেখতে বুঝা যায় কদিন থাকি গু দইছে না, ইগু তো ইয়া যায় কুলিয়া পরর বাড়ির যায় বালা শার্ট লাগাইয়া মনে হয় আইয়া ও ওয়ার্কশপর লাগান, আইয়া ওগু লাগাইয়া আস্তা দিন দৌড়ায়। কত জাবড়া প্যান্ট থাকে, কত জাবড়া শার্ট থাকে, অতা উন্নত হইত হোটেলের মধ্যে, অতা জিনিস নোংরামি আমরার মধ্যে, অতা জিনিস দেখি আমরার মেসা বগল যাই না বাইরে, বেজার হইবা না মনে করেন না জানি, হিংসার কারণে যাই না, আমরা লেত্রামি দেখিয়া প্রায় ঢুকি না। যার কারণে আল্লাহর বন্দেগান যদি তা কোনো মানুষে প্রস্রাব করিয়া পানি লয় না, পরিষ্কার করিয়া যদি রান্ধে না, ইতা খাইলে মানুষের দিল মরি যায়, দিল মুর্দ হয়ে যায় গিয়া। আল্লাহর বন্দেগানের কারণে আমি কইলাম কিছু জিনিস আছে খাওয়া হালাল, কিন্তু না খাওয়া খান বালা, আমরা খাইতাম পারমু, খাইলে মানুষের দিল মরি যায়, মুর্দ হয়ে যায়। বড় বড় সুফি অকল আসন, আপনারা একদিন আজমাইয়া দেখবা শহরের টাউন নিয়া, বলে সাব আপনারে তোরা মিষ্টিয়া নিয়া খাবাই, আপনার একটা বেলপুরি খাবাই, বড় বড় সাব হকলে শেখ হকলে বিলকুল খাই না, যে স্যার আতরিতা খাই না, কিতালে জানি দিল মরি যাইব, মুর্দ হয়ে যাব, কারণ এটা বিসমিল্লা নাই, এটাত পবিত্রতা নাই, বিলকুল খাই না। কইবা যে খোলা লইয়াও খাই, কমলা লইয়াও,
কমলা কলার কোনো আর নাফাক লাগছে নি আবহ যায় না, বাগল আছে, খাবার আছে, আর এগুলো তো ধরছে। গতিকে আপনার অন্য সইছে না, লাড়িছে না। ও কমলা খাইলেই বা দেখছি কলা কোনো সময় খাইলাই, আপেল আনিয়া খাইলাই বা, কিন্তু রাস্তাঘাটে খামানি যায় না। এটা আমার পরীক্ষা করা আছে। এর লাগি তা জিনিস আমরা পরহেজ করি, আমরা পরহেজ করার চেষ্টা করতাম। ভাই মুসলমানের কারণে বিশেষ করিয়া হালাল জিনিস আমরা খাওয়ার চেষ্টা করতাম, হারাম জিনিসটা কি আমরা বাঁচার চেষ্টা করতাম। হারাম খাইলে মানুষের কি হয় বলে দিল একবারে মরি যায়। ভাই মুসলমান, আল্লাহ কোরআনের মধ্যে আবার ঘোষণা করছেন, একদিন নবী মুহাম্মদ রে জানাইয়া দিলাও, নবী কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও নবী, আমার বান্দা মুমিন বান্দাগুলোর আপনি কইয়া দেখবা, তারা যেন তাদের চক্ষুরে হেফাজতে রাখে, চক্ষুটারে যেন নিম্নগামী করে নিচের দিকে রাখে, চক্ষুটারে যেন তারা হেফাজত করে, আর যার যারই প্রত্যেকের লজ্জাস্থানের যেন তারা হেফাজত করে। চকুর কথা খেনে আল্লাহ কইছো, চোখ হইল গিয়া আমরা প্রত্যেকের আসল, যার চোখ নাই দুনিয়া শেষ অন্ধকার। কোনো ছেলের যদি চোখ থাকে না, মোটামুটি কেউ মেয়ে দিলাই, মোটামুটি একজন গরিব ঘরের দুর্বল মেয়ে পাইলাইবা। কোনো মেয়ের যদি চোখ নষ্ট হয়ে যায়, চোখ থাকে না, অন্ধ থাকে, মেয়ের কেউ বিবাহ করিয়া নিয়ে না। আল্লাহর বন্দেগান হাত এখান না থাকলে চলা যায়, পাও এখান না থাকলে জমিনও চলা যায়, কিন্তু চোখ না থাকলে জমিনও চলা বড় কঠিন। জীবনে কোনো জিনিস দেখতে পারলা না, যার কারণে চক্ষুর হেফাজত করিয়া রাখার দায়িত্ব হইল গিয়ে আমরা। দেখুন জানি যারা বাইক চালাইন দ্রুত বেগে, আপনারা সারা চশমা ব্যবহার করবা। 40 কিলোমিটার 50 কিলোমিটার দ্রুত বেগে বাইক চালায়, একটা ফুকে যদি বাড়ি মারে বাইরে, চোখ নষ্ট হইব। এমন নষ্ট বা হইব, নেপাল গিয়ে হয়তো চোখ বালা না হইতে পারে। সরকারে কঠিন কড়াভাবে নিষেধ করছে, হেলমেট ছাড়া বাইক চালাইতে পারতা না বালা। উকুতা মাথাত লাগাইয়া সারা বাইক চালাও, মাথাটারে হেফাজত করো। দুর্ঘটনা ব্যতিক্রমে হয়ে যাইতে পারে, মাথা বাঁচিলে গোটা শরীর বালা রইব। বাঁচার একটা আশঙ্কা আছে, হেলমেট হাত লইয়া চালাইও না, হেলমেট ছাড়া চালাইও না। জীবনে আপনার লাইফ আছে, লাইফের একটা মূল্য আছে। সারা যুবক ভাই আনতে বাইক চালাইবা, গুথা মাথার দিয়ে চালাইবা। এমনি সাইকেল চালান, বাইক চালান, চক্ষুর মধ্যে একটা চশমা দেখবা, পাওয়ার দরকার নাই, 0 একটা লাগাইয়া সময় বিশেষ দেখবা। আর যারা চক্ষুর দড়ি লাইছে এরা তো অবশ্যই পাওয়ারফুল চশমা লাগাইবা। কিন্তু চকুর মধ্যে দুইটা জিনিস, একটা হইল নেক নজর, একটা বদ নজর। বদ নজরে কোনো জিনিসের প্রতি চাইলে মানুষ গুনাহগার হয়ে যায়। এর লাগে আল্লাহ কইছেন, চোখ দিয়ে মানুষের নজর করলে অনেক গুনাহ করিলায়। কোনো পুরুষে কোনো জিনিস বা চাইলো, তার আমল নামায় গুনাহ লেখা হয়ে যায়। কোনো পুরুষে যদি কোনো মহিলার বাই কুদৃষ্টিতে বুড়া নিয়তে যদি সে চায়, আমল নামায় গুনাহ কবিরা লেখা হয়। আর কোনো মহিলা যদি ওলা পুরুষের প্রতি যদি কোনো বদগুমান করিয়া যায়, তাহলে মহিলাদের চক্ষু তাকিয়া একটা গুনাহ কবিরা সাদি রয়ে যায়। এর লাগি চকুর সামনে একবার মহিলা বর্ষণ, পুরুষ বর্ষণ একবার, মহিলার চকুর সামনে গুনাহ নাই। বারবার কোনো বদনজর করিয়া যদি কোনো মানুষে চায়, তাহলে সে গুনাহগার হইব, যে গুনাহটা গুনাহ কবিরা। এর লাগি চক্ষুটার হেফাজত করার লাগি আল্লাহ কোরআন আল কারিমের মধ্যে ঘোষণা করছেন। এই আয়াতের ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন হাফিজ মাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমান, রাসূলুল্লাহ একদিন সাহাবায়ে কেরাম ওগুলোর জানাইলা, ও আমার সাহাবায়ে কেরাম হল, তুমি তান 6টা খামর জামিন হয়ে যাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের জামিনদার হয়ে যাইম। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ কিতা কিতা? 1 নম্বরে রাসূলুল্লাহ কইছেন, তোমার তানোর চোখরে তুমি তার হেফাজত করিলাইও। চোখ দিয়া বদগুমান তাকিয়া, বুড়া জিনিস দেখাত তাকিয়া বাঁচি যাও। এর লাগে চক্ষু দিয়া তো আমরা মোবাইলের মধ্যে অনেক খারাপ জিনিস দেখাত লাগি যায়। করে আল্লাহর বন্দেগান বর্তমান সময়ে ছাত্ররা মাদ্রাসায় হোক বা স্কুল হোক বা শিক্ষকদের জিজ্ঞাসা করিয়া দেখবা, প্রায় দিন বাচ্চাইনতে পড়া নিয়ে দিতে পারেন না। কিছু বাচ্চাইনতে মোবাইল লইয়া সময়টা কাটাইলাই, মোবাইলের দিকে তাদের মাথাটা ঘুরি গেছে। বেশিরভাগ মোবাইলের দিকে মনোযোগ দিয়ে চাওয়ার কারণে ব্রেন কোনো সময় স্লো হয়ে যায়। অনেক সন্তানাদিরা তারা স্কুল ও মাদ্রাসায় গিয়ে পড়া দিতে পারেন না। এর লাগে সন্তানক লরে মোবাইল তাকে একটু কন্ট্রোল রাখুন।
আর কিছু আমরা দেশের ছোটো ছোটো বাচ্চায় বয়স হয়েছে 12 বছর 14 বছর 13 বছর। আমি নিজের চোখকে দেখছি স্কুলে যাইতে তো মা বাবায় পয়সা দেন, বাচ্চা দুই একটা জিনিস কিচ্ছু খাইবার লাগে টিফিন করতো। কিন্তু কিছু বাচ্চাইতে দোকান যে হারে গুটকার সিগনেচার খাওয়া আরম্ভ করছেন। ও ছোটো ভাইয়েন তুমি দেন গুটকার তাকি বাঁচার চেষ্টা করো রে ভাই। গুটকা খাইয়া খাইয়া জীবন বরবাদ করবাই, গুটকা খাইয়া তোমার জীবনটা তুমি অন্ধকার করবাই। একদিন বাইরে খান দিবা আর খান দিবা, কিন্তু জীবনে সে খান্তনে কোনো ফায়দা পাইতা নাই। গুটকা সিগনেচারিতা বড় ক্ষতিকারক, ইটার লেভেলও আছে, খাইলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। বড় পাওয়ারফুল জিনিস। কম বয়স ইটার জিনিস খাই না জানি খাইয়া বরবাদ হইও না, খলিজা নষ্ট করিও না, লাঞ্চটারে নষ্ট করিও না। বেশি দিন যাইতো না, কিছু দিনের ভিতরে আপনার বয়স 20, 25, 30 বছরের ভিতরে লাঞ্চও ধরি লাইব, শ্বাসকষ্ট রোগে পাইব, মারাত্মক বড় রোগে আক্রান্তিত হইবার লাগি। জোয়ান বুজরা না খাইত্রায় সিগনেচারতা খাওয়া কমাই লাগবা, গুটকা খাওয়া কমাই লাগবা বাইরে, এটা আপনার লাইফ অন্ধকার করে লাইব, নষ্ট হইবাই। আমি দেখছি, আমি তো ওইটা ভাবছি মনে ওইটা 10 টাকা হইব 5 টাকা হইব না। সিগনেচার এটা অত দাম নেই। একদিন দেখি ও 6 পকেট লইছে 80 টাকা দিছে একজনের রায়। দেখিয়া কইলাম ভাই আপনি ট্রাক চালাইন মাটির টাকারি? বলে জি হয়। বলে কিতা খাও? বলে হুজুর ওগু খাইয়া আমি রাইত পাড়ি দেই, বলে এগু খাইলে আর ঘুমায় না। বুঝাইছুন বুঝাইলাম সিগনেচারে ঘুম সরাইলাই নাই। কত ভাবার আমার ভাইয়ে ডাম্পার ট্রাক চালায়, সিগনেচার খাইয়া ঘুম সরাইতরা কয়েকদিন পরে কিন্তু সিগনেচারে ধরত নাই, কইবা তুড়ে আরো লগে ডাক চুরাইলাই, ডাকছে ধরত নাই পরে কইবা তোরা বোতল খাইলাই। একটার পর আর একটা নেশা জাতীয় জিনিসও বাড়াইবা, নেশা ছাড়া তার কোনো উপায় হইতো নাই। এর লাগে নেশার তাকি মুক্ত থাকার চেষ্টা করো। আল্লাহকে বাঁচতে ছোটো ভাইয়া তুমি তান গুটকাইতা খাবার তাকে বিরত থাকা জীবনে ফায়দা পাইবাই। এর লাগি চোখরে হেফাজত করার দায়িত্ব হইল আমরার। চোখ দিয়ে অধিকাংশ মোবাইল গান বাজনা দেখলে গুনাহগার হইমু। 2 নম্বরে নবী যে ফরমাইন মানুষের উপর জুলুম থাকি বাঁচার চেষ্টা করিও। অন্যায়ভাবে মানুষের উপরে তুমি তান জুলুম করিও না, অন্যায়ভাবে তুমি তান মানুষের উপরে অত্যাচার চালাইও না। আমরার দেশ কিছু কিছু মানুষে অন্যায়ভাবে রাস্তাঘাটে অত্যাচার করন। কিছু আসন বলে ড্রাইভার অকলরে আউরি ধরিয়া মারামারিও করন। ড্রাইভারে ইচ্ছাকৃত অবস্থায় কোনোদিন ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে না। আপনারা গাড়ি দুষ্কুটিয়া বসিয়া দেখবা ড্রাইভারে একটা ব্যাংক পর্যন্ত তার উপরে চাকা তুলতে চায় না। ড্রাইভারে কোনোদিন ইচ্ছা করি মানুষ মারে না, ইচ্ছা করি ড্রাইভারে মেকুর কুকুরও মারে না, এটা ভুল। আমরার দেশে একটা নীতি বড় খারাপ। ড্রাইভার হলে একটা অ্যাক্সিডেন্ট করে দিছ, ড্রাইভার হলে যান বাঁচানি লাগে আগে, আনাইলে তো শেষ মারি বেলাই দিবা, হয় কিলাইবা আনলে আপনার টেস্টার দিব ফারাইয়া মারি বেলাই দিবা। মেঘালয় হলে এক ড্রাইভারে ভুল করছিল, আমার সামনে দেখছি টেস্টার হারাই দিছে মাথা বা ইয়াল্লা এগুলো বাঁচিল নি, আমি গেছি কি বাদে টেস্টার বলতে স্ক্রু ড্রাইভার না মারছে কে ট্রাইবেল সে। ট্রাইবেল যারা আছে বড় এমনে বালা কিন্তু বড় নিষ্ঠুর মানুষ। গুছা উঠলে দা চালাই দে, টেস্টার দিয়ে মারি দে, হাতুরা দি মারে। আমার লগর এক ভাই আনতে কইসন বাবা মেঘালয় এক হাসিয়া জেসিবি দিয়ার এক মানুষের জাগাত চাপা মারিয়া মারছে, সামনাসামনি মারছে। এর লাগি বড় নির্মমভাবে মানুষের উপরে অত্যাচার চালান খ্রিস্টানবাসী মানুষ যারা, এটা বড় নিষ্ঠুর মানুষ। প্রায় জায়গার মধ্যে আমরা দেখতে পাই, খবর পাই। আজ থাকি 20-25 বছর আগে মিজোরাম গেলে মানছে কইতা ফুলা ফুলা জ্যাকেট লাগাইতা, তাম্বালে বুঝিন খিলাইয়া খালি মারতা। ফুলা ফুলা একটা জ্যাকেট লাগাইতা রানি, তাম্বালে খালি খিলাইতা। তাম্বালে এগুন কিতা, এগুন আত্মি নি না, এগুলো তো মানুষ না নি, এরাও তো মিজুর মধ্যে উগ্রবাদী। এর লাগি সব ধর্মের মধ্যে কিছু কিছু মানুষ আছে, এরা উগ্রবাদী, মানুষের উপরে অত্যাচার চালায়। বড় জলদি হাত তুলি দেব। আমরার দেশের ড্রাইভারে অ্যাক্সিডেন্ট করলে বড় মারামারি, কুচ্ছু খাওয়ার অধিকার নাই। রৌডো অ্যাক্সিডেন্ট করছে, আপনার রৌডো ছাগল দিগরা দেওয়ার কথা নাই। রৌডো মুরুখ গেছি গে গাড়িয়ে ব্যতিক্রমে মারি লাইছে, হালেকে পয়সায় গোবরিয়া দেওয়ার হুকুম নাই, অর্ডার নাই। তোমার মুরুখ বাড়ির থাকতো, ছাগল বাড়ির থাকতো, বন্ধ থাকতো, এগুলো রৌডো দিগরা কি? রৌড এখান তো সরকারের গাড়ি চলতো, এখান গাড়ির লাগে এবার ট্যাক্স দেয়, ইন্স্যুরেন্স করছে, রোড ট্যাক্স দিছে। কিন্তু আল্লাহর বন্দে গান আমরা একগুড়া গরু ছাগল রৌডো নিয়া দিগরা দিলাই, গাড়ি একটা মারি লাইছে, কইয়া ড্রাইভার ডে গালি দিয়া কত ড্রাইভার ডে ফিটিয়া আমরা মারিয়ার মুরুখর দাম লইয়ার জুলুম করি। আর খানো শুনছি হলে একটা জুলুম করছর মুরগি মারার কারণে কইছি গিয়ে তো ডিম দিল নে 8টা, 8টার ঘরে আরো বাচ্চা বুঝিন আরো 8টা সারার দাম দে। কত সুদ বুধবাইত রানি, চক্র সুদ, কি জাত লুবি বুধবাইত রানি।
খিজাত লুবি কেউ যদি ডিম 8টা দিয়ে মুরগি এর বাদে বাচ্চাও বাড়াইবা 8টা হি বাচ্চা নিতে দিবা আরও 8 করে ফুরন মার তারে এখানে খিরাই ফেলাই দিতা বুঝাইছিলি আবো এগু বাঁচবো নি না নাই খবরও নাই এগু যদি তোর গাড়িয়ে মারতো না এগু বাঁচিব নি 8টা ডিম দিব না 6টা দিব না ডিম ফাটিয়ে এগু মর লই খবরও না আগে অ্যাডভান্স লইলার হারাম ও তার নাম হইলে হারাম ড্রাইভার ডে মারামারি যেটা এটা গুরুত্বভাবে অন্যায় লগে লগে বুঝতা দেখতা হার 200 অ্যাক্সিডেন্ট হয়েছে সৌদি আরব যাক্কা কাতার যাক্কা ওমান যাক্কা মিডল ইস্ট খাস করিয়া যাক্কা আমরা তো এশিয়ার মধ্যে এশিয়া মহাদেশে বসবাস করি আর আমরার দেশ এখনো পর্যন্ত আন্দা কানুন বাবা আমরা চলি আর মিডল ইস্ট যাই তারার দেশের সব গাড়ি আছে গাড়ির আগে করেছে মানে ক্যামেরা আছে এখন জেলা আমরা দামি ফরচুনার গাড়ির দেখছি আগে করে ক্যামেরা আছে আগর মডেলও পুরানা গাড়িতে ক্যামেরা আসলো না সব গাড়িতে ক্যামেরা আছে জায়গায় জায়গায় সিসি ক্যামেরা লাগাইয়া রাখছে যার কারণে দেখা যাইব কার দোষ কার গুণ যার দোষ হইব তাই জরিমানা ফাইন দিবা আর যার দোষ না তাই নগুলা পাইবা গতিকে তারার দেশের ড্রাইভার দুই গাড়িয়ে মুখামুখি হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে আখতা ব্যতিক্রমে মানুষ মারি লাইছে তারার দেশ খুব বেশি মানুষ মরণ কম কারণ হইল তারা কানুনের দেশ বড় সুন্দরে চলে ওয়ানু এসব রোড মানুষ আউরি রোড ক্রস করে না যে সেখানো গাড়ি ঘুরায় না ইউ টার্ন ছাড়া গাড়ি ঘুরায় না আমরার করিমগঞ্জের শহর দেখবা জাম আর জাম আখতা মাঝখানো দেখবা অটো ঘুরাই লাইতরা আখতা দেখবা টুকটুক ঘুরাইতরা আখতা সারা গাড়ি ঘুরাই লাইতরা জেসা জেসাখানো কোনো কানুন নাই কোনো ইউ টার্ন আবো আমরার করিমগঞ্জ নাই আসেনি নাই নাই ইতা খানো আমি বহুত দেরি আবো দেশ ইউ টার্ন নাই বালা সিগনাল নাই বুঝাইছো না জেসা জেসা গাড়ি ফাতাই কড্ডা ঘুরাইতরা জাম আর জাম ডোর করে টাউনে দিন আইলে গাড়ি চালাইন যায় না তেল আধা লিটার 1 লিটার জলি যায় এমনি হলে রাখ ডোরাইয়া টাউনে ঢুকা না গাড়ি নিয়ে গাড়ি তুই বারো জায়গাও মিলে না আর জাম এক মুহূর্তে কি হমতাত বারে তোমার আধা লিটার তেল এমনি শেষ এটাত বড় বড় টাউন আছে জাম নাই সব ওয়ান ওয়ে কানুনে চলতা তুমি যে জায়গাটা তুই বাবু ক্যামেরা আগলা তুই ভাইন মারি দি সিট বেল্ট নাই ক্যামেরায় ভাইন মারি দেখা আছে সৌদির যারা গেছ দুবাই যারা গেছ দেখি আইলাম হাই রে সিস্টেমর দেশ কানুনের দেশ আমরার দেশ আন্দা কানুনের দেশ কোনো কি তোরা উল্টা করলেও গদা গরম হ্যাঁ সেও না গাড়ি এখন বেকা ঘুরাইছে এই টাউনের এক দাদা মনে হয় মাতৃত্রা নেখেও ডরাইয়া সৌদি আরব ইটা দাদা দুদা নাই ইউরোপ কান্ট্রিত কোনো লন্ডন আমেরিকা আপনি যদি যাইন আপনার লন্ডন আমেরিকা যেন যাইবা ইনু তোমার কোনো দাদা হওয়ার ভুল আর সেও নাই কানুনে চলো নতুবা যে লইবাই যত বড় হওয়ার লই যা আমরা তো কইমু আমার বাড়িদার গাড়ি ঘুরাই না তো কি তো জাম লাগাইয়া তো বইলাম সকলে কই তার মাতিও নাই গো গল্লির নবাব সর্দার অত মাতিত্রান অত শেষ নানি দাদাগিরি দেখাই আর আমরা তো লগে আন্দা কানুন যার কারণে বিশেষ করি আল্লাহর বন্দেগান আমরা দেশ প্রায় জায়গাত বলা অ্যাক্সিডেন্ট হয়ে যায় ড্রাইভার হকলারা মারামারি করেন না পঞ্চায়েত মারি দিন এটার থেকে আমরা বিরত থাকতাম আল্লাহকে আসতে আউরি মারাজ যাইতাম না আউরি গাড়ি খান বেহুদা বাঙ্গাজ যাইতাম না অ্যাক্সিডেন্ট বেটা রোডও করছে করে উঠানো তো না গাড়ি চালার ব্যতিক্রম হয়ে গেছে গিয়ে আপনি আমি কন্ট্রোলে চলি যাই আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করি আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকের তৌফিক দেখা খাস করে হালাল খামাই রুজি করিয়া খাইবার আমরা চেষ্টা করতাম হালাল তরিকায় ব্যবসা বাণিজ্য করতাম বাবা গাড়িও চালাকা বিশেষ করিয়া রুল অনুযায়ী মানিয়া চলার চেষ্টা করকা আপনার আমার গাড়ি চালাইয়া রুজি রোজগার করিয়া খাইয়া হকালাল হিসাবে খাওয়ার কাজ করি আপনি আমি চেষ্টা করতাম আল্লাহ তৌফিক দিতাম জুলুম এমন একটা জিনিস দেখক আমরা কোনো সময় মানুষের উপরে জুলুম করি নাই কিন্তু আরো বড় বড় জুলুম করি কিন্তু আমরা বুধ ভাইয়ার নাম খেও আছে মেয়েদের উপরে জুলুম করন কোনো মানুষ আসন মেসা বগলের উপরে জুলুম খড্ডা বলে কিলা জুলুম খড্ডা আমরার দেশের মানুষে ইসলাম ধর্মের ধর্মীয় পণ্ডিত হকলর ইমাম হকলর বেতন আমরা বাড়াই না এটাও জুলুম করিয়ার কোনোখানো গেলে দেখা যায় মসজিদ বড় সুন্দর বালা মেসাবর গৌরী কেন বাঙ্গ হেরেরা তোর যার বেশ বাসবে তোর ইয়া কইলা ইকান ইতা কি বলে বানাই মৌ তো লাগছে ও বানাইলি ও বানাইতাম পারি জানো শীতর দিন মেসাবে কষ্ট করডা খোঁজ খবর আমরা লয়ার না ঠান্ডা ধরেন এখান শিকাইয়ার না এখান দায়িত্ব হইল প্রেসিডেন্ট সেক্রেটারির মহল্লার যার কারণে দেখো আমরা আল্লাহর গরর লাগি গরিবি দেখাই আল্লাহ রাস্তার লাগি বাবা গরিবি দেখাই এমনি আমি প্রত্যেক মাসও খাওয়া পিয়ার বেলায় 10,000 টাকা খরচ হয় ঔষধ 5,000 জেলাফারি যুগাইয়ার বাচ্চার পড়ার তলে স্কুলে একারা ফিস গাড়ির একারা ফিস প্রাইভেটও আর একারা ফিস সব কিছু দেওয়া যায় আর কারেন্ট বিলও দেওয়া যায় আর অসুবিধা নাই
কিন্তু আমরা মুসলমান হকলর আস্থা মাসে 200 টাকা মসজিদর মুঠির সাদা পড়ে অবগুণতা আমরা বকিলি করিয়া প্রায় মানছে আমরা আটকাইলাই আটকানানি পঞ্চায় জেন ইলা মসজিদর মুঠি আটকাইবা তান কারণে মসজিদর ক্ষতি হইব। ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে লেখছেন হয়তো কোনো মানুষ যদি দুনিয়ার ধ্বংস হইতে চায় তাহলে যাক তোরা মসজিদর ক্ষতি করিলাম। মসজিদের ক্ষতি করলে ধ্বংসর একটা রাস্তা বাইর হয়ে গেল, বেশ দেরি হইতো না, ধ্বংস হয়ে যাইব, ধ্বংসর পথে যাইব। এর কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন মসজিদের তাজিম করিও, মসজিদের খেদমত করিও, মসজিদে তোমার দানোর দিল দিয়া মায়া করিও। তুমি দেন যত বেশি মসজিদের লাগি সম্পর্ক রাখবা দুনিয়াতে আল্লাহ তোমার এই মর্যাদাশীল সম্মানী বানাইবা। আল্লাহ দাওয়াত করিয়া তান বাড়িতে আল্লাহ নিবা মেহমান বানাইবা। এর লাগে আমরা মসজিদর প্রায় মানছি আমরা ক্ষতি করিলাই অগুনতা দেই না। কোনো হামসায়া আছে 50 পরিবার আছে না, 50 পরিবারও 200 টাকা করে দিলে তো 10,000। ইমাম সাহেবরে বেতন 10,000 দিতে গাছ লাগবে না কইছেন না, কিন্তু মাসও আমরা 200 কোটি টাকা দেই না রে, আমরা বড় বকিলি করি। আমরা প্রায় সবে নাই কিছু সংখ্যক মানুষের দেই না। সারায় খেয়াল করলে মনে করি আর 15,000 খরচ করি আর খাইয়ার বাসিয়ার, আর একটা ধর্মীয় স্থানও সারা মাসে 200 খানে 300 করি দেই না। 50 পরিবারত 300 করিয়া দিলে মনে হয় 15,000 হয়ে যার গিয়া। 15,000 হইলে ইমাম সাহেবরে যদি দেই 10,000 বা 12,000, তারপরে ওই লগে কারেন্ট বিল আছে, মসজিদের বিভিন্ন জরুরত আছে, সারা কুলাইব, কোনো অসুবিধা নাই। 10-12,000 এর তাকি যদি নিচে বেতন বর্তমান সময় আমরা দেই, আমরা মেসা বকলরে জমিনও জুলুম করিয়ার ও বাবা 24টা ঘন্টা ডিউটি হিসাব মতে তুলনা মতে আমরা মেসা বকলরে সংখ্যা বেতন কম দিয়ার। নিম্নমানের বেতন হইতো এখন 8 থেকে 10,000, উর্ধে 12,000 পর্যন্ত যদি বেতন দেয় মোটামুটি একজন ইমাম সাহেব চলতে পারবা। এক্সট্রা যেটা উফরি একটা কইতেন উফরি আছে হয়, এটা হইল দুসরা ব্যাপার, ভাইতে পারো না ভাইতে পারো। এর লাগি দয়া করিয়া গোটা বিশ্বর মুসলমান হকলে যদি আমরা বুঝিলাই সারা খেয়াল করিলাই মসজিদ উন্নত হয়ে যাইব, মসজিদের কোনো ক্ষতি হইতো নাই। সারাই খেয়াল করলে 300 করিয়া দিলে ইমামর বেতনও বেশ দেওয়া যাইব, আর বলে মসজিদের কিছু জরুরতর কাজগুলাও করা যাইব, কোনো অসুবিধা নাই। যার কারণে আল্লাহর বন্দেগান বর্তমানে আমরা মুসলমান মানুষ শিক্ষিত সমাজের আমরা যারা আছি, মহল্লার মুরব্বী যারা আসন, কর্মকর্তারা যারা আসন, সারাই খেয়াল করিয়া সবে পরামর্শ করকা দিনে দিনে আল্লাহকেও আসতে ইমাম সাহেবকলর বর্তমানে বেতন বাড়াকা, নতুবা ইমাম অকলর কষ্ট হর যে হারে জিনিসপত্রের মূল্য বাড়িছে বাবা। এর কারণে আল্লাহকেও আসতে দয়া করিয়া আমরা জিন্দগির মধ্যে এই ধরনের খাস করিয়া বুড়া জিনিসটাকে আমরা বাঁচিতাম, চেষ্টা করতাম। আল্লাহ তৌফিক দিতা সবে আল্লাহুম্মা আমিন। ইসলাম ধর্মের ধর্মীয় পণ্ডিত যারা মুসলমান আমরা মেসা বহল